নমস্কার, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ফর অলে। আমি অমিত। আজকে আমরা ক্লাস 11 এর যে যৌগিক কোণের ত্রিকোণমিতির আগের দিন আমরা মার্কস 5 এর অঙ্কগুলো করেছিলাম। আজকে আমরা আগের দিন আমরা মার্কস 4 এর অঙ্কগুলো করেছিলাম। যারা করনি তারা দেখো উপরে লিংক আছে, তারা দেখে নিতে পারো মার্কস 4 এর অঙ্কগুলো। তো আজকে আমরা মার্কস 5 এর কিছু অঙ্কগুলো করব। আবার বলছি, যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও, তাদেরকে বললো সাবস্ক্রাইব করার জন্য। আর কোনো ক্ষেত্রে যদি কোনো কিছুতে প্রবলেম হয় সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তার সলিউশন অবশ্যই করে দেবো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। তো প্রথম অঙ্কটা আমি লিখে ফেলছি, তারপর আমরা প্রথম অঙ্কটা করে ফেলবো। তো এই ছিল আমাদের প্রথম অঙ্কটা। তো আমরা লেফট হ্যান্ড সাইডটা টুকে নেব। লেফট হ্যান্ড সাইডে কি রয়েছে? tan a প্লাস বি মাইনাস tan a মাইনাস বি। যেহেতু আমার প্রমাণটা সাইন আর কসে দেওয়া আছে, তাহলে এটাকে ভেঙে নিলাম। সাইন a প্লাস বি বাই cos a প্লাস বি মাইনাস সাইন a মাইনাস বি cos a মাইনাস বি। এবার লসাগু করে নাও। cos a প্লাস বি cos a মাইনাস বি। তাহলে উপরে কি আসছে? sin a প্লাস বি cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি sin a মাইনাস বি। তাহলে দেখো, এই যে a প্লাস বিটাকে তুমি যদি a ধরো আর a মাইনাস বিটাকে যদি b ধরো, দেখো sin a cos b মাইনাস, তাহলে এটা হয়ে গেল cos a sin b। তাহলে দেখো এই যে a প্লাস b a মাইনাস b দুটো জিনিস আছে, তাহলে a প্লাস b a মাইনাস b। তাহলে আমি a প্লাস b টাকে যদি a ধরি আর a মাইনাস b টাকে যদি b ধরি, তাহলে sin a cos b মাইনাস cos a sin b। তাহলে উপরেরটা ফর্মুলা পড়ে গেল sin a মাইনাস b এর ফর্মুলা পড়ে গেল। ওকে, আর নিচেরটা কি আছে? cos a cos b। ওকে, তো cos a cos b এর ফর্মুলা তোমাদের যদি না মনে থাকে তাহলে তোমরা এটাকে ভেঙে নিতে পারো। ভেঙে নিলে কি পাবে না, তুমি এটাকে ভেঙে নিলে এরকম পাবে cos a cos b মাইনাস sin a sin b। এটা ভেঙে এটা পেলে, এটা ভেঙে কি পাবে? cos a cos b মাইনাস প্লাস sin a sin b। তাহলে দেখো a প্লাস b a মাইনাস b। উপরের ক্ষেত্রে তোমার কি হয়ে গেল? উপরের ক্ষেত্রে হয়ে গেল sin a প্লাস b মাইনাস a প্লাস b। এই যে a কেটে যাচ্ছে, আর নিচে কি হয়ে গেল? নিচে হয়ে গেল cos স্কয়ার a cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a sin স্কয়ার b। ওকে, তো আমার উপরে পেয়ে গেলে sin 2b পেয়ে গেলে। নিচে দেখো তোমার এখানটায় চেঞ্জ করে দিতে পারো। ঠিক আছে, চেঞ্জ করে কি আছে দেখো, cos স্কয়ার b এদিকে আছে, তাহলে cos স্কয়ার b টাকে রাখবো, এই cos স্কয়ার এটাকে চেঞ্জ করে দেবো। আর এদিকে sin স্কয়ার এ আছে, sin স্কয়ার এটাকে রাখবো, sin স্কয়ার b টাকে তোমরা চেঞ্জ করে দিতে পারো। তোমরা যদি ডাইরেক্ট ফর্মুলা জানো তাহলে এখান থেকে ডাইরেক্ট ফর্মুলা দিয়ে ওটা লিখতে পারবে। যারা ডাইরেক্ট ফর্মুলা জানে না, ঠিক আছে, তাদের জন্য আমি এটা করে দিচ্ছি। যারা ডাইরেক্ট ফর্মুলা দেখবে, তোমাদের ডাইরেক্ট ফর্মুলা থেকে এইটাকে ডিরাইভ করে cos a প্লাস b ইনটু cos a মাইনাস b ডিরাইভ করে তোমার লেখা আছে cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার। এটা ফর্মুলাই আছে। তো যারা জানে না আমি ফর্মুলাটা, তাদের জন্য আমি করে দিচ্ছি এটা। তো এদিকে cos স্কয়ার এটাকে লিখছি 1 মাইনাস sin স্কয়ার a, এখানটা রয়ে গেল cos স্কয়ার b মাইনাস এখানটা sin স্কয়ার এটাকে রেখে দেবো, sin স্কয়ার b টাকে নিলাম 1 মাইনাস cos স্কয়ার b। তো আমি এই জায়গাটা এরকম ভাবে লিখলাম। এবার এর ক্যালকুলেশনটা আমি এখানটায় করছি। উপরে sin 2b টা রয়েছে, নিচের দিকটা দেখো, নিচের দিকে কি ছিল, এটা গুণ করে দিচ্ছি। তাহলে কি পেয়ে গেলে cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a cos স্কয়ার b। এবার এটার সাথে এটা গুণ করো, মাইনাস এখানে হয়ে গেল sin স্কয়ার a প্লাস sin স্কয়ার a cos স্কয়ার b। তাহলে sin স্কয়ার a cos স্কয়ার b sin স্কয়ার a cos স্কয়ার b এটা কেটে গেল। তাহলে তোমরা কি পেয়ে গেলে sin 2b বাই cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a। এই হয়ে গেল আমাদের প্রমাণটা, এটা ইকুয়ালস টু RHS। তো এটা ছিল তোমাদের ফার্স্ট অঙ্কটা। ঠিক আছে, দেখে নাও, কারোর কোনো অসুবিধা হলে কমেন্ট করে জানাতে পারো। তো
এই হলো আমাদের নেক্সট কোশ্চেন 3 নম্বরে তোমাদের যেটা রয়েছে মার্কস 5 এর। তোমার এখানে কি বলেছে m tan থিটা মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু n tan থিটা প্লাস 120 ডিগ্রি হলে আমাকে এটা প্রমাণ করতে বলেছে। তো আমি সবসময় বলি যে তোমাকে আগে ভালো করে প্রমাণটা দেখতে হবে, প্রমাণটা যদি বুঝতে পারো কি করতে দিয়েছে তাহলে তোমরা করতে পারবে, তাহলে তোমাদের অত কনফিউজ হতে হবে না যে কিভাবে করব। তো দেখো এই দেখো প্রমাণটা যেটা দিয়েছে সেটাই আমরা এই জায়গাটা দেখে বুঝতে পারছি যে m প্লাস n বাই m মাইনাস n করেছে, তার মানে এখানটা নিশ্চয়ই যোগভাগ অ্যাপ্লাই করা হয়েছে। তো এই জায়গাটা থেকে আমরা সেটাই আগে অ্যাপ্লাই করব, যেটাকে লিখব tan থিটা মাইনাস 30 বাই এখানটা লিখছি tan থিটা প্লাস 120 ইকুয়ালস টু n বাই m। তো এটাকে উল্টে নাও, তোমার tan থিটা প্লাস 120 বাই tan থিটা মাইনাস 30 ইজ ইকুয়াল টু m বাই n। তো তোমরা এই থিটা tan থিটা প্লাস 120 টাকে চেঞ্জ করে নিতে পারো tan থিটা প্লাস 120, এটাকে তোমরা চেঞ্জ করে করতে পারো tan 90 প্লাস থিটা প্লাস 30। তো দেখো আমি তোমাদের আগের চ্যাপ্টারটা এরকম বুঝেছিলাম যে অড নাম্বার থাকলে ট্যানটা কি হয়ে যাবে কট হয়ে যাবে, তাহলে কট এখানে কি হয়ে গেল থিটা প্লাস 30, ঠিক আছে কট এখানে হয়ে গেল থিটা প্লাস 30, আর এটা কোন কোয়াড্রেন্টে আছে সেকেন্ড কোয়াড্রেন্ট, তাই জন্য এটা মাইনাস হয়ে যাবে। ওকে, তো তোমরা এরকম ভাবে এটাকে করতে পারো। তো আগে চেঞ্জ করে নিতে পারো, তোমাদের যদি মনে হয় না আগে চেঞ্জ করব না তো তোমরা এরকম ভাবে রেখে দাও, অঙ্কটা হয়ে গেলে তারপরে পরে চেঞ্জ করবে। তো তোমরা এরকম খেলে এবার তোমরা যোগভাগ করো, কি হয়ে যাবে tan থিটা প্লাস 120 প্লাস tan থিটা মাইনাস 30 বাই tan থিটা প্লাস 120 মাইনাস tan থিটা মাইনাস 30 ইকুয়ালস টু m প্লাস n বাই m মাইনাস n। দেখো রাইট হ্যান্ড সাইডে চলে এসেছে, তো এখানটায় কি করব ট্যানটাকে ভেঙে দাও, ট্যানটাকে ভেঙে কি হয়ে যাবে sin থিটা প্লাস 120 বাই cos থিটা প্লাস 120 মাইনাস sin থিটা মাইনাস 30 বাই cos থিটা মাইনাস 30 বাই sin থিটা প্লাস 120 বাই cos থিটা প্লাস 120 মাইনাস sin থিটা মাইনাস 30 বাই cos থিটা মাইনাস 30, ঠিক আছে এটা প্লাস হবে এটা মাইনাস হবে, এখানে কি হচ্ছে m প্লাস n বাই m মাইনাস n। তো এখানটা লসাগু করলে তোমরা দেখতে পাচ্ছ এখানে cos 120 প্লাস থিটা, এখানে cos থিটা মাইনাস, এখানে থিটা প্লাস 120 থিটা মাইনাস 30, এই নিচেরটা কেটে যায় আগেরটার মতনই যেরকম বলছিলাম, তাহলে আমি কি পাবো থিটা প্লাস 120 cos থিটা মাইনাস 30 প্লাস এখানটায় লেখো cos থিটা প্লাস 120 sin থিটা মাইনাস 30 বাই এখানটায় কি পেয়ে যাচ্ছ sin থিটা প্লাস 120 cos থিটা মাইনাস 30 মাইনাস cos থিটা প্লাস 120 sin থিটা মাইনাস 30 ইকুয়ালস টু m প্লাস n বাই m মাইনাস। তাহলে আমরা এটা পেলাম। তো এখানে দেখো থিটা প্লাস 120 sin রয়েছে, তো এখানে tan এরটা তো আমরা চেঞ্জ করিনি, তাহলে আমরা এখানটা sin করে দিই, তাহলে sin হলে এখানটায় কি হয়ে যাবে sin হয়ে যাবে cos থিটা প্লাস 30, এবার এটা cos হয়ে গেল, তাহলে কোন কোয়াড্রেন্টে পড়ছে 120 প্লাস থিটা, তাহলে এখানে তুমি এখানটা 90 প্লাস থিটা করে নিয়েছো, তার মানে এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা cos এর কোয়াড্রেন্ট এই sin এর কোয়াড্রেন্ট, তাই জন্য এটা পজিটিভ হবে। তো তোমরা এটা চেঞ্জ করে কি করে দেবে, তো তোমরা এটাকে চেঞ্জ করে করে দাও sin 1 থিটা প্লাস 30, এখানে কি হয়ে গেল cos থিটা মাইনাস 30। ওকে, আর এখানটায় কি হয়েছে cos থিটা প্লাস 120 আছে, তাই তো, তাহলে তো cos থিটা প্লাস 120 যদি হতো তাহলে এটাকে কি লিখতে cos 90 প্লাস থিটা প্লাস 30, তাহলে এই এরকম ভাবে করলে এটা কি হয়ে যেত মাইনাস sin থিটা প্লাস 30 ডিগ্রি হয়ে যেত, ঠিক আছে এরকম ভাবে আমরা ভ্যালুটা বের করে নিলাম। তো এখানটায় বসালে এটা হয়ে গেল মাইনাস sin থিটা প্লাস 30
আচ্ছা সরি, এটা cos হবে, এটা cos হলো, এটা sin হয়ে গেল, তাহলে sin থিটা মাইনাস 30। তো নিচে একই জিনিস হবে, এখানটায় কি বসিয়ে দেবে, cos থিটা প্লাস 30 cos থিটা মাইনাস 30। এইখানে cos এর ভ্যালু বসালে এটা প্লাস হয়ে যাবে, প্লাস sin থিটা প্লাস 30, এটা হয়ে গেল sin থিটা মাইনাস 30 ইকুয়ালস টু m প্লাস n বাই m মাইনাস n। ব্যাস, এবার ভ্যালুগুলোকে ক্যালকুলেট করে নাও, তোমাদের প্রমাণ চলে আসবে। দেখো তোমাদের এবার কি রয়েছে, এই দেখো এটাকে a ধরো, এটাকে b ধরো, তাহলে থিটা প্লাস 30 টাকে a, থিটা মাইনাস 30 টাকে b, তাহলে cos a cos b মাইনাস sin a sin b, ফর্মুলা কি পড়ে গেল, cos a cos b মাইনাস sin a sin b, তার মানে হলো cos a প্লাস b, cos a মানে হলো থিটা প্লাস 30 আর b মানে হলো থিটা মাইনাস 30 বাই, এখানটায় হয়ে গেল cos, এটা হয়ে গেল থিটা প্লাস 30 মাইনাস থিটা মাইনাস 30, তো এখানটায় হয়ে গেল m প্লাস n বাই m মাইনাস n। তো এখানটায় তোমরা কি করছো, এখানটায় দেখো cos, এখানে 30 30 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পাবে 2 থিটা বাই, এখানে থিটা থিটা ক্যান্সেল হয়ে যাবে, কি পাবে যাবে cos 60 ডিগ্রি ইকুয়ালস টু m প্লাস n বাই m মাইনাস n। ওকে, cos 60 ডিগ্রি ভ্যালু হলো হাফ, তাহলে হাফটা উঠে গেলে 2 cos 2 থিটা ইকুয়ালস টু m প্লাস n বাই m মাইনাস n। তো এটা তোমার প্রমাণ হয়ে গেল, দেখো আমার এটা চেয়েছিল। তো এইভাবে আমরা এটার প্রমাণটা করব, দেখে নাও। তো এই হলো তোমাদের নেক্সট কোশ্চেন, যেটা তোমাদের 5 নম্বরে রয়েছে মার্কস 5 এর। তো এখানটা কি বলছে দেখো, cos cos গামা বিটা মাইনাস গামা প্লাস cos গামা মাইনাস আলফা প্লাস cos, এখানে হলো আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু মাইনাস 3 এর 2 দেওয়া আছে। আমাকে প্রমাণ করতে হবে এইটার সাম আর এটার সাম 0। এটা প্রমাণ করার পরে তারপরে আমাদের এটা প্রমাণ করতে হবে, এটা আমরা পরবর্তী ক্ষেত্রে আসি, আগে এই জায়গাটা দেখি। cos alpha plus cos beta plus cos gamma equals to 0 আর sin alpha plus sin beta plus sin gamma equals to 0, এটা আমাদেরকে নিয়ে আসতে হবে। তো এখানে থেকে আমরা কি করব দেখো, এদিকে দুইটা আছে, এখানে গুণ করে দাও, 2 cos beta minus gamma 2 cos gamma minus alpha 2 cos alpha minus beta equals to -3। তো এই নিচের দুইটা দিয়ে গুণ করে দিয়েছি, এবার 2 cos beta minus gamma, তার মানে cos a minus b ফর্মুলা, তাহলে cos a cos b প্লাস sin, তাহলে দুইটা গুণ আছে বলে আমি দুইটা আগে বসিয়ে দিচ্ছি, sin beta sin gamma। তো সেম ফর্মুলা এখানটাতেও ফেলবো, 2 cos gamma cos alpha প্লাস 2 sin gamma sin alpha প্লাস এখানেও একই ফর্মুলা ফেলছি, 2 cos alpha cos beta, এখান থেকে লিখছি 2 cos sin alpha sin beta, এখানে -3 টা ছিল, এখানে +3 0 করে দিলাম। হলো, এই হলো সেকেন্ড লাইনটা। এবার তোমার কি আছে না, এই যে 3 আছে, 3টাকে দেখো এখানে কি কি টার্ম আছে, আলফা আলফা বিটা গামা, তিনটে টার্ম আছে, তাহলে এই যে 3 কে আমরা কি করব 1 + 1 + 1 লিখব। তাহলে 1 + 1 + 1 এর জন্য এটাকে আমরা কি করব দেখো, এটা আমরা ভেবে নিলাম যে এখানে 3টাকে তোমরা 1 + 1 + 1 যদি ভাবো সাপোজ, তাহলে এখানে 2 cos বিটা cos গামা প্লাস 2 sin বিটা sin গামা প্লাস 2 cos গামা cos আলফা প্লাস 2 sin গামা sin alpha plus 2 cos alpha cos beta plus 2 sin alpha sin beta। আর এই যে 3 যেটা ছিল সেটাকে আমরা লিখছি, এই যে প্রথম 1 এর জায়গায় আমরা লিখছি sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, সেকেন্ড 1 এর জায়গায় লিখছি sin স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার বিটা, আর থার্ড 1 এর জায়গায় লিখছি sin স্কয়ার গামা প্লাস cos স্কয়ার গামা। দেখো এটা এক, এটা এক, এটা এক, তাহলে এই তিনটাকে আমরা এরকম ভাবে ভেঙে নিলাম ইকুয়ালস টু 0। এবার তাহলে আমরা কি করব দেখো, এখানটায় আমরা যদি লিখি যে sin স্কয়ার আলফা প্লাস
সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা প্লাস 2 সাইন আলফা সাইন বিটা প্লাস 2 সাইন আলফা সাইন গামা প্লাস 2 সাইন গামা সাইন বিটা। তাহলে দেখো আমরা কি কি নিলাম, সাইন গুলোকে নিয়ে নিলাম। দেখো এই সাইন ছিল বিটা আলফা, দেখো বিটা আলফা লিখেছি। আরেকটা সাইন ছিল গামা আলফা, দেখো গামা আলফা লিখেছি। আরেকটা সাইন ছিল আলফা বিটা, দেখো আলফা বিটাও আমরা লিখেছি। ঠিক আছে, তাহলে তিনটে। আবার বলছি, এখানে আলফা বিটা ছিল, এই আলফা বিটা। গামা আলফা ছিল, এই দেখো গামা আলফা। আর দেখো এক সেকেন্ড, এটা গামা হবে। তো বিটা গামা ছিল, দেখো বিটা গামা লিখেছি। তাহলে সাইন গুলো পরপর লিখে দিলাম। এবার কস গুলোকে পরপর লিখে দাও। প্লাস কস স্কোয়ার আলফা কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা প্লাস 2 কস আলফা কস বিটা প্লাস 2 কস, দেখো কস আলফা কস বিটা কোথায় রয়েছে, দেখো কস আলফা কস বিটা রয়েছে আলফা বিটা আলফা বিটা cos alpha cos beta cos alpha beta alpha beta, হ্যাঁ cos alpha cos beta রয়েছে। তাহলে এখানে বসাচ্ছ cos alpha cos beta প্লাস 2, তারপরে বিটা গামা বসিয়ে দাও। তাহলে 2 cos beta cos gamma প্লাস, তাহলে এখানে কি পড়ে থাকলো, তারপরে পড়ে থাকলো cos alpha cos gamma। দেখো হয়ে গেছে তিনটে, আলফা বিটা বিটা গামা গামা আলফা। ঠিক আছে, ইকুয়ালস টু এখানে কি ছিল 0। তো এই দেখো এটা পুরোটা ফর্মুলা করছে, এখান থেকে এতটা পর্যন্ত ফর্মুলা করছে কিসের, না a প্লাস b প্লাস c হোল স্কয়ার। তাহলে sin আলফা প্লাস sin বিটা প্লাস sin গামা তার হোল স্কয়ার। আর এখান থেকে এখানে পর্যন্ত ফর্মুলা করছে, দেখো a স্কয়ার b স্কয়ার c স্কয়ার প্লাস 2ab 2bc 2ca। তাহলে এখানে কি হয়ে গেল, এটা হয়ে গেল cos আলফা cos beta cos gamma হোল স্কয়ার ইকুয়ালস টু, তুমি কত পেলে 0। তাহলে দুটো স্কয়ার টার্মের যোগ যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি যে sin আলফা sin বিটা sin গামা ইকুয়ালস টু 0 এবং cos আলফা cos বিটা প্লাস cos গামা ইকুয়ালস টু 0। আবার বলছি, দুটো স্কয়ার টার্মের যোগফল যদি 0 হয় তাহলে এই টার্মগুলো ইন্ডিভিজুয়ালি 0 হয়। তাহলে দেখো আমার এটা প্রমাণ হয়ে গেল। তাহলে আমার যে প্রমাণটা দিয়েছিল এখানটায়, সেই প্রমাণটা করে নিতে পারলে। এবার আমরা এই জায়গাটায় আসবো। এই জায়গাটা আসতে গেলে আমাকে কি ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে, দেখো আমরা যে প্রমাণটা পেয়েছিলাম সেই প্রমাণটায় দেখো এখানটা আমরা কার ভ্যালু বের করছি, তোমার বিটা গামা, তাই তো। তাহলে যেটার ভ্যালু বের করব সেটাকে দেখো এখানটায়, এই যে প্রথম ইকুয়েশন ছিল sin আলফা প্লাস sin বিটা প্লাস sin গামা ইকুয়ালস টু 0। তাহলে যার ভ্যালু বের করব সেই দুটোকে রেখে দেব। ঠিক আছে, যার ভ্যালু বের করব সেই দুটোকে রেখে দেব। তাহলে এখানে sin বিটা sin গামাটাকে রেখে দিলে ইকুয়ালস টু মাইনাস sin আলফা করে দিলে। ঠিক আছে, আর এখানে cos থেকেও তাই করলে, cos বিটা প্লাস cos গামা রেখে দিলে। ওকে, এটা রেখে দিলাম। আর এদিকে কি দিয়ে দিলাম, তোমার মাইনাস cos আলফা। তাহলে এইটা আর এটা যেটা পেলে এই দুটোকে এবার কি করে দেবে, এই দুটোর স্কয়ারের যোগফল করে দাও। কি করে দেবে, এই দুটোর স্কয়ারের যোগফল। আমি যদি তোমাদের ইকুয়েশন করে দিই 1 2, তাহলে এখানে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, দুটো স্কয়ারের যোগফল করব। তাহলে এখানে কি হয়ে যাবে, sin বিটা প্লাস sin গামা তার হোল স্কয়ার প্লাস cos বিটা প্লাস cos গামা তার হোল স্কয়ার ইকুয়াল টু, এখানে হয়ে গেল sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা। ওকে, তো এখানে ফর্মুলায় ফেলে দাও। তাহলে এটা হয়ে গেল sin স্কয়ার বিটা sin স্কয়ার গামা প্লাস 2 sin বিটা sin গামা। এটা ফর্মুলা ফেলে দাও, 2 cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা প্লাস 2 cos বিটা cos গামা। আর এদিকে তোমরা কি পেলে, এটার ভ্যালু তোমরা পেয়েছো 1। ওকে, তাহলে দেখো sin স্কয়ার বিটা cos স্কয়ার বিটা তার জন্য তোমরা লিখলে 1, sin স্কয়ার গামা cos স্কয়ার গামা তার জন্য লিখলে 1। আর এটা থেকে তোমরা কি করছো, কমন নিয়ে নিচ্ছ। 2 কমন নিলে কি হয়ে যায়, cos বিটা cos গামা, আমি cosটাকে আগে লিখছি, প্লাস sin বিটা sin গামা ইকুয়ালস টু 1। তাহলে একে একে যোগ করলে 2, দুটো এদিকে পাঠিয়ে দাও।
এটা ফর্মুলা করছে দেখো cos a cos b প্লাস sin a sin b, তাহলে cos a মাইনাস b এটার ফর্মুলা করছে। ওকে, আর এদিকে 2 ওদিকে পাঠালে -1 হয়ে গেল, তাহলে cos বিটা মাইনাস গামা ইজ ইকুয়াল টু -1/2। তাহলে দেখো তোমরা একটার ভ্যালু -1/2 পেলে, এরকম ভাবে তোমরা cos গামা মাইনাস আলফা আর cos আলফা মাইনাস বিটা বের করবে। কি প্রসেস আমি বলে দিয়েছি, যেটা বের করবে গামা আলফা বের করছো, তাহলে এদিকে গামা আর আলফা লিখবে, এদিকে বিটাটাকে পাঠিয়ে দেবে। একই জিনিস, যেরকম আমরা এখানে বিটা গামা বের করেছি বলে বিটা আর গামাটাকে রেখেছি, আলফাটাকে এদিকে দিয়ে দিয়েছি দুটোতেই। হ্যাঁ, তারপরে দুটো স্কয়ারের সাম ওইরকমই, আর গামা আলফা বের করতে গেলে এখানে গামা আলফা রাখবো, বাকিটা এদিকে দিয়ে দেবো, এটাও গামা আলফা রাখবো, বাকিটা এদিকে দিয়ে দেবো, দিয়ে স্কয়ারের সাম দিয়ে এরকম ভাবে আরো দুবার তোমাদের বের করবে, যার ভ্যালু বের হবে -1/2 দিলে তিনটের ভ্যালু -1/2 হয়ে যাবে। ঠিক আছে, এটা ছিল তোমাদের কোশ্চেন নাম্বার 5। তো এটা ছিল তোমাদের 7 নম্বর কোশ্চেন। কোশ্চেনটা কি বলছে, sin θ = k * sin θ + phi হলে দেখা হচ্ছে tan θ + phi = sin phi / cos phi - k। তো এখানটায় কি রয়েছে sin থিটা, তাহলে sin থিটাটাকে আমরা এরকম ভাবে লিখব θ + phi - phi = k sin θ + phi। তাহলে এটাকে ফর্মুলায় ফেলে দিচ্ছি, sin a cos b minus cos a sin b equals to k sin theta plus phi। ওকে, তো এবারে sin theta plus phi cos phi এটাকে রেখে দিলাম, এটা এদিকে নিয়ে এলাম minus k sin theta plus phi equals to এটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি cos theta plus phi into sin phi। ওকে, তো এখান থেকে sin থিটা প্লাস ফাইটাকে যদি কমন নিয়ে নাও, তাহলে এখানে কি পড়ে থাকবে cos phi মাইনাস k, আর এখানে এটাকে লিখছো cos থিটা প্লাস phi ইনটু sin phi। তো এখানটায় হয়ে গেল sin থিটা প্লাস phi বাই cosটাকে নিচে নিয়ে চলে আসো cos থিটা প্লাস phi sin phi বাই cos থিটা মাইনাস phi মাইনাস k। তো এটা হয়ে গেল tan থিটা প্লাস phi equals to sin phi by cos phi minus k। তো এই ছিল তোমাদের 7 নম্বর কোশ্চেন সলিউশনটা। 7 নম্বর কোশ্চেনের সলিউশনটা দেখে নাও। তো তোমাদের 10 নম্বর কোশ্চেনের এক একটা কি বলছে, x এর সকল বাস্তব মানের জন্য এটা তোমাদেরকে প্রুফ করতে দিয়েছে। তাহলে দেখো c minus root over a square plus b square less equals to a cos x plus b sin x plus c less equals to এটা দিয়েছে। তাহলে এটা আমরা কিভাবে প্রুফ করব দেখো, তাহলে আমরা লিখব a cos x plus b sin x plus c। তো এখানটায় আমরা কি করব, এখানটায় আমরা root over a square plus b square দিয়ে গুণ করে দেব। তাহলে তোমার এখানটায় কি চলে আসবে, এই যে তোমার এই টার্মটার সাথে আমরা a square plus b square দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে root over হয়ে গেল a square plus b square, আর এখানটায় হয়ে গেল b by root over a square plus b square। ওকে, তো জিনিসটা এরকম চলে এলো। তো তুমি এখানে যদি ধরো যে a by root over a square plus b square equals to ধরো sin alpha, আর b by root over a square plus b square equals to cos alpha। তো এটা কি হয়ে গেল root over a square plus b square into এটা হয়ে গেল তাহলে sin alpha cos x plus এটা হয়ে গেল cos alpha sin x plus c। তাহলে root over a square plus b square এর ভ্যালু এখানটা হয়ে গেল sin alpha plus x, ঠিক আছে, প্লাস c। তো এখানটা আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারি। তো এটা পেলাম। তো এখানটায় দেখো আমরা কি জানি, আমরা জানি sin এর ভ্যালু -1 থেকে 1 এর মধ্যবর্তী। তো আমরা জানি কি sin এর ভ্যালু 1 থেকে 1 এর -1 থেকে 1 এর মধ্যবর্তী। তো এখানটায় বোথ সাইডে যদি আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার গুণ করে দিই, তোমরা এটা পাবে। তো এখানটায় যদি c অ্যাড করে দাও তোমার হয়ে যাবে
এরকম চলে আসছে sin আলফা প্লাস বিটা প্লাস সি লেস ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি। ওকে, তো দেখো এই যে টার্মটা এখানটায় পেয়েছো, এই যে টার্ম যেটা আমরা বের করেছি সেটা কোথা থেকে আমরা বের করেছি? সো সেটা আমরা বের করেছি এই টার্মটা থেকে, তাই তো? এই যে এই টার্মটা মানে এর আগে আমরা লিখতাম a cos x প্লাস b sin x প্লাস c, তার নেক্সট লাইনে আমি এই যে এই কন্ডিশনটা অ্যাপ্লাই করেছি। তার মানে এখানটায় এই যে তোমার যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু এটা, তার মানে এটা হলো a cos x প্লাস b sin x প্লাস c এই জিনিসটা। তাহলে এখানটায় আমরা লিখে দেব রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার লেস ইকুয়ালস টু a cos x প্লাস b sin x প্লাস c লেস ইকুয়ালস টু রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c। তো এই হয়ে গেল তোমাদের প্রমাণটা। ওকে, তোমাদের নেক্সট কোশ্চেন 10 এর 2 এটা কি বলেছে দেখো, cos থিটা মাইনাস sin থিটাকে আমাকে আর cos থিটা প্লাস আলফা আকারে প্রকাশ করতে বলেছে, আর √3 sin থিটা প্লাস cos থিটাকে আর sin থিটা প্লাস বিটা আকারে প্রকাশ করতে বলেছে। তাহলে cos থিটা মাইনাস sin থিটা এটাকে আমরা কি লিখতে পারি? √2 গুণ করে 1/√2, এখানে 1/√2 করে দিলাম। তাহলে √2 এটাকে লেখো তোমরা cos 45 ডিগ্রি cos থিটা মাইনাস এটাকে লেখো sin 45 ডিগ্রি sin থিটা। তাহলে কি হয়ে গেল? cos এ cos b মাইনাস sin এ sin b। তাহলে ফর্মুলা পড়ে গেল cos তোমার 45 প্লাস থিটা। ফর্মুলা দেখো এটাকে কি আকারে রিপ্রেজেন্ট করলে? r cos থিটা প্লাস আলফা। দেখো এই আকারে এটাকে রিপ্রেজেন্ট করা হয়ে গেল। সেকেন্ড যেরকম দেওয়া রয়েছে √3 বা √3 sin থিটা প্লাস cos থিটা, এখানটায় কি করবে? 2 গুণ করে দেবে। তাহলে √3 বাই এখানটায় চলে এলো 2 sin থিটা প্লাস এখানটা হয়ে গেল হাফ cos থিটা। তো এখানটায় 2 √3 বাই 2 মানে এখানটায় আচ্ছা sin থিটাটাকে আমরা আগে লিখছি কারণ এখানটায় sin এর মানে আকারে প্রকাশ করতে বলেছে। √3 বাই 2 মানে হলো cos 30 ডিগ্রি প্লাস এখানটায় হয়ে গেল cos থিটা sin 30 ডিগ্রি ভ্যালু হলো হাফ। তাহলে এই হাফের জায়গায় লিখি sin 30 ডিগ্রি। তাহলে দেখো ফর্মুলা পড়ে গেল। তাহলে 2 এখানটায় কি লিখবে? sin থিটা প্লাস 30 ডিগ্রি। তো 30 ডিগ্রিটাকে তোমরা আগেও রাখতে পারো থিটার মান হিসাবে, ঠিক আছে? তো এটা হয়ে গেল তোমার এই আকারে প্রকাশ, থিটা প্লাস বিটা। ঠিক আছে, তো এটা তোমার থিটা প্লাস আলফা, এটা থিটা প্লাস বিটা। দেখো তোমাদেরকে এক্সপ্রেস করতে পারলে এইভাবে তোমাদেরকে এক্সপ্রেস করতে হবে। তো তোমাদের 10 এর 3 এরটা দিয়েছে 5 cos থিটা প্লাস 13 sin থিটা প্লাস 12 এর বৃহত্তম এবং ক্ষুদ্রতম দুখানা মান বের করতে দিয়েছে। তো দেখো এই অঙ্কটা আমরা কিরকম করব? আগে একটা অঙ্ক করেছিলাম, তো এইটার 10 এর 1 এর অঙ্কটা যেরকম করেছিলাম ওই আকারেই আমরা এই অঙ্কটাকে করার চেষ্টা করব। এখানে কি করব না, এখানটায় 5 cos থিটা প্লাস 13 sin থিটা প্লাস 12 দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এখানটায় আমরা জিনিসটাকে এইভাবেই এক্সপ্রেস করার চেষ্টা করছি। তো এই হলো তোমাদের 10 এর 3 এর অঙ্ক। সেখানে দেওয়া রয়েছে 5 cos থিটা প্লাস 12 sin থিটা প্লাস 12 এর বৃহত্তম এবং ক্ষুদ্রতম উভয় মানই বের করতে বলেছে। তো এখানটা আমরা মান বের করব কি করে? দেখো এটা 10 এর 1 এর মতনই একটুখানি সেই প্রসেসটাকে আমরা অ্যাপ্লাই করছি। তো 13 দিয়ে গুণ করছি, এখানে 5/13 cos থিটা প্লাস 12/13 sin থিটা প্লাস 12 এরকম ভাবে লেখা হচ্ছে। আর এখানটায় 5/13 টাকে ধরে নেওয়া হচ্ছে sin আলফা, আর 12/13 টাকে ধরে নেওয়া হচ্ছে cos আলফা। তো দেখো এখানটায় 13 গুণ করেছিলাম, তাহলে এখানটায় কি চলে এলো? এখানটায় চলে গেল sin আলফা cos থিটা প্লাস এখানটা হয়ে গেল cos আলফা sin থিটা প্লাস 12। তাহলে 13 এখানটা তুমি কি পেলে? sin থিটা প্লাস আলফা প্লাস 12। তো আমি আবার লিখছি sin, এখানে থিটা প্লাস আলফা যে কোনো sin এর মান -1 থেকে 1 এর মধ্যবর্তী হয়। তো এখানটায় তোমার কি করতে হবে? তোমার এখানটায় 13 দিয়ে বোথ সাইড গুণ করে দাও। তাহলে -13 লেস ইকুয়ালস টু 13 sin থিটা প্লাস আলফা, কারণ 13 দিয়ে গুণ করছি কারণ এই 13 টাকে সামনে আনতে হবে। ঠিক আছে, লেস ইকুয়ালস টু 13। এবারে কি করব? 12 যোগ করে দেবো। তাহলে এদিকে -1 হয়ে যাবে। 13 sin থিটা প্লাস আলফা প্লাস 12, এটা কত হয়ে গেল? 25। তাহলে দেখো এইটা মানেই, এই জিনিসটা মানেই আমরা কি লিখেছিলাম? 5 cos থিটা
এই যে -1 লেস ইকুয়ালস টু 5 cos থিটা প্লাস 12 sin থিটা প্লাস 12 লেস ইকুয়ালস টু 25, তাহলে এর মান সর্বনিম্ন মান -1 আর সর্বোচ্চ মান হলো 25, তাহলে ক্ষুদ্রতম এবং বৃহত্তম মান বের করে নিতে পারলাম। তো এই ছিল তোমাদের যৌগিক গণিত ত্রিকোণমিতির মার্কস 5 এর অঙ্ক। আরো কোনো যদি অঙ্ক অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানাবে, আমি পরের চ্যাপ্টার তাহলে শুরু করার আগে তোমাদের সেটা নিয়ে আমি ভিডিও করে দেবো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো, নিজেদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। ঠিক আছে, থ্যাংক ইউ।